হ্যালো ওয়েলকাম ব্লগ টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা হচ্ছে ঢাকা বাণিজ্য মেলা নিয়ে। কিভাবে যাচ্ছি আমি, কি সমস্যা হয়েছে, কি সুবিধা হয়েছে, সব ডিটেল এখানে পাবেন। তো মিরপুর ১ নাম্বার থেকে আমি কুড়িল বিশ্ব রোডের দিকে রওনা দেই। তো কুড়িল বিশ্ব রোড যাইতে যাইতে কিছু ফুটেজ নিয়ে নেই। এখানে ভিউটা জাস্ট অসাধারণ লাগে, এই ভিউটা কুড়িল বিশ্ব রোডে যাওয়ার সময় যে। তো এই রোডে যাওয়ার সময় আমি কিছু ফুটেজ নিয়ে নেই। সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এই ভিউটা, কুর্মিতলা হসপিটাল ক্রস করলেই এই ভিউটা পাবেন। এরপরে আমরা প্রায় কাছাকাছি চলে আসি। এখানে কিছু আমি ফুটেজ নিয়ে নেই। তো বাসে আমাদেরকে এখানে নামায় দেয়। আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে ফুড ওভারব্রিজটা পার হতে থাকি। তো সাথে কিন্তু আমার আব্বু আম্মু আসছে, আর ভাইয়া আসতেছে হচ্ছে উত্তরা থেকে। তো আমি ফুড ওভারব্রিজটা পার হচ্ছি। আব্বু আম্মুকে ক্যামেরাতে যদিও আনি নাই, ওনারা ক্যামেরাতে আসবে না। তো আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে ফুড ওভারব্রিজটা পার হয়ে বিএটিসি কাউন্টারে চলে আসলাম। এখানে টিকিট আমি কাটতেছি। ভাইয়া আস্তে আস্তে হয়তো একটু লেট হবে। তো হঠাৎ করে আমি পিছনে তাকাই, দেখি যে ভাইয়া চলে আসছে, অলরেডি বাইক থেকে মাত্র নামতেছে। তো এরপরে ভাইয়া ক্ষুধা লাগছে, কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আমি বিআরটিসির যে বাসটা খুঁজতেছি, আমাদের বাসটা আসলে কোথায় রাখা। তো কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে শেষমেশ আমাদের বাসটা পেয়ে গেছি। ওই যে সামনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা ওনার হাতে কাগজটা দিলে উনি হালকা কাগজটা ছিঁড়ে নেয়, যে এটা হচ্ছে মানে ওনারা সিলেক্ট করে যে এটা কনফার্ম হয়েছে। তো এরপরে ভাইয়ের হাতে কাগজটা ধরায় দেয়। তো ভাইয়া সামনের দিকে যায় যে বাসে উঠবো। তো ভাইয়া বলতেছি যে উপরে উঠি, তাহলে আমাদের ভালো হবে ফুটেজটা নিতে। তো আমরা উপরে উঠে বসলাম, সামনের সিটই পাইছি, তো কোনো সমস্যা হয় নাই। এরপরে আমরা এই দিক দিয়ে কুড়িল বিশ্ব রোডে যে মোড়টা, এই দিক দিয়ে ঘুরে আস্তে আস্তে রওনা দিচ্ছি। আর আমি কিছু ফুটেজ নিয়ে নিলাম। সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে ৩০০ ফিটের যে রোডটা, এই দিক দিয়ে ভিউটা অসাধারণ লাগে। আর আমরা যেহেতু বিআরটিসির দোতলায় উঠছি, মানে দোতলা থেকে ভিউটা একদমই অসাধারণ লাগে। শুধু আমি তাকায় সারাক্ষণ তাকায় ছিলাম, এই ভিউটা দেখতেছিলাম। মানে যতবারই আসি অতবারই ভালো লাগে, মানে মন ভরে না যতবারই দেখি। তো এরপরে আমরা মানে কিছুক্ষণ যাইতে যাইতে অনেকক্ষণ ধরে বসে বসে ভিউটা দেখতেছি, ভাবতেছি। মানে একদমই দুপুর টাইম ছিল, তো মানে চারিদিকে একদম ঠান্ডা একটা বাতাস ছিল, মনোমুগ্ধকর একটা ভিউ ছিল। এরপরে ভাইয়া চুপচাপ বসে আছে। তো আমি এদিক দিয়ে গান শুনতেছি, একদম ঠান্ডা মেজাজের একটা গান শুনতেছি আর ভিউটা উপভোগ করতেছি। মানে এক কথায় অসাধারণ। বাণিজ্য মেলার ভিতরের ভিউটা কেমন হবে সেটা ঠিক আমি জানি না, তবে অনেক এক্সাইটেড হয়ে আছি আমরা যে আসলে ভিউ মানে যাওয়া করে কাজের ইয়ার কারণে যাওয়াই হচ্ছে না। তো আজকে সবাই ফ্রি হয়েছি, মোটামুটি একটু সময় ছিল, তাই আমরা বের হয়ে গেছি। তো আমি চুপচাপ বাইরের ভিউটা দেখতেছি। মানে দেখতে দেখতে তো এদিক দিয়ে মেন রোড থেকে ক্রস করে বাম সাইডে একটা রোডে ঢুকে গেছে। তো কিছুক্ষণ এভাবে চলতেছে। তো আমি ওই ফুটেজটাও নিয়ে নিয়েছি কিছু। মানে এই দিক দিয়ে আসছে, জাস্ট ভিউটা দেখেন, মানে একদমই দোতলা বাসে করে যাওয়ার কারণে ভিউটা অসাধারণ লাগতেছিল। তো যদিও প্রত্যেক দিন এই দিক দিয়ে বাস মানে প্রায় ১-২০০-র উপরে বাস চলাচল করে, কারণ বিআরটিসি ছাড়া আপনি কোনোভাবে আসতে পারবেন না, বা আসার কোনো সিস্টেম নাই। তো আমরা এখানে বাণিজ্য মেলা একদম গেটে এসে নামায় দেয়, বাইরে টিকিট অনলাইনেই কাটে। তো ওই ফুটেজটা আমি নিই নেই। তো আমরা শেষমেশ ভিতরে চলে আসি। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে রওনা দিই। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে করতে একদম গেটের কাছে চলে আসি। ভিতরের ভিউটা জাস্ট দেখেন, মানে মেন গেটের ভিউটা দেখে মনে হয় যে বিশাল একটা এলাহি কাণ্ড হয়ে আছে। তো আমরা ভিতরে চলে আসার আব্বু আম্মুরা আগেই চলে আসছে এখানে, কি আমাদের কিছুক্ষণ আগেই আসছে। তো একসাথে ঢুকছি গেট দিয়ে। তো এখানে হঠাৎ ঢুকেই দেখি একটা বাইক কি কাটাকাটি করতেছে এগুলা। তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়াই এই ভিডিওটা করে নিলাম। প্রায় অনেক ধরনের এগুলো ডিজাইন করা যায়, একটা সেট মানে সবজি কাটার মতো একটা সেট দিয়ে। আমার কাছে খুবই ভালো লাগছে, এই ডিজাইনটা খুবই দরকারি, ঠিক আছে। তো আব্বু আম্মু এই একটা সেট নিয়ে নিছে। এরপরে এখানে ঘর সাজানো কিছু জিনিস আছে, আমি এগুলোর কিছু ফুটেজ নিয়ে নিলাম। অনেক কিছুই ছিল, কিন্তু আমি এত বেশি ফুটেজ নিয়ে নেই বা ভালো লাগে নাই আমার কাছে, তাই এত বেশি এয়ারটেয়া নিই নাই। তো এরপরে এখানে হঠাৎ করে এসে দেখি একদম বের হওয়ার সময় গেটের পাশে এই কাহিনীটা কিছু। এখানে শুনলে অবাক হবেন যে যারা কারাগারে ছিল তারা বসে বসে এইসব জিনিস বানাতো, এবং কি এখন এইখানে যত জিনিস আছে এগুলো হচ্ছে ওনাদের হাতে বানানো জিনিস। মানে ওনারা বসে বসে এখানে এগুলো বানাতো, বিভিন্ন জিনিস পুঁতি দিয়ে বিভিন্ন ডিজাইন করে। তো হঠাৎ দেখতেছি ভাইয়া ভাবির জন্য জুতা দামাদামি করতেছে, দেখতেছে যে জুতা চয়েস করতেছে। ভাবি আসতে পারেনি, ভাইয়া ভাবির এক্সাম ছিল।
তো এই জন্য ভাবি আসতে পারিনি। তো এই দিক দিয়ে আবার আম্মু এসে কিছু জিনিসপত্র কিনো, ঘরের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করলো। তো শেষমেশ আমরা বাণিজ্য মেলার গেট ক্রস করে বের হয়ে চলে আসি। তো ভাইয়া বলতেছে যে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা গাড়ির দিকে উঠে যাব। তো বলতেছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে যাওয়া যাক। আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা গাড়িতে উঠে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়ির মধ্যে উঠে যাই, এবং কি যে 300 ফিটের যে রোডটা ওঠার সময় একটা ফুটেজ নিয়ে নেই। আর এর থেকে আসার সময়টা আপনারা দেখছেন আমরা কিভাবে আসছি, আর ভিউটা কত সুন্দর ছিল। এরপরে আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।